হরে কৃষ্ণ। অসতের সঙ্গে যে আসক্তি, তা শুধু তোমাকে জন্ম মৃত্যুতেই ফাঁসিয়ে রেখেছে। অসৎ মানে যা মিথ্যে, আর যেটা সত্য, সেটা সবসময় মুক্তিদায়ক। কথায় বলে সৎসঙ্গ তো মুক্ত করে দেয়, কারণ সত্যের প্রতি যে আসক্তি, তাই আসলে হলো সৎসঙ্গ। আসক্তির জন্য বিশেষ কিছু করবার দরকার নেই, শুধু অন্তরের প্রেম সম্মিলিত করে দাও। ন্যায়ের রাস্তা হলো ত্যাগ। কোনো ধৈর্যবান পুরুষ এসব করে না। বড় বড় বিদ্বান, বুদ্ধিমান, পড়াশোনা জানা লোক, আচার্য, ধর্মাচার্য, তাদের নিন্দা করলেও, কটু বললেও তারা এসবে মাতে না। কেউ কিছু তোমার সম্বন্ধে বলতেই পারে, তাই বলে নিজেকে অমনি লড়ে গেলে সেটা ঠিক নয়। ঈশ্বরের কৃপা হওয়ার সাথে সব কিছু তোমার সঙ্গে আছে। সংসারে কেউ নিরন্তর চেয়েই যাচ্ছে, পুজোও করছে, কিন্তু তবুও কিছুই পাচ্ছে না। আবার কেউ চুপচাপ বসে আছে আর সব পাচ্ছে, অর্থাৎ তার জীবনে চমৎকার হয়েই চলেছে। তো ভগবান কি পক্ষপাতিত্ব করে? তো বুঝতে হবে যে আসলে যার মন শান্ত, যে সৎপথে আছে, যার কর্মে নির্মলতা আছে, সেই তো পাবে। তুমি যদি সেই শ্রেণীর হও, তাহলে তুমিও নিশ্চয়ই পাবে। তাই গুরুদেবের থেকে সবচেয়ে অমূল্য কি পাওয়া যায়? যার প্রতি গুরুদেব প্রসন্ন হয়ে যায়, তার হৃদয়ের যে প্রসন্নতা, সেটাই সাধকের কাছে সঞ্জীবনী বুটি। তুমি তোমার আচরণের মাধ্যমে গুরুকে প্রসন্ন করতে পেরেছ কি পারোনি, সেটাই হলো প্রশ্ন। প্রসন্ন করা মানে এই নয় যে কায়দা কানুন করে প্রসন্ন করবার চেষ্টা। আসলে গুরুর আজ্ঞা পালনই গুরুর প্রতি সর্বোপরি সেবা। লক্ষ্মণকে রাম সঙ্গে রেখেছিল, কিন্তু ভরতকে দূরে রেখেছিল। এর মানে এই নয় যে লক্ষ্মণের ওপর বেশি কৃপা আর ভরতের উপর কম। না, এরকম নয়। রামায়ণে এরকম লেখা নেই যে রাম লক্ষ্মণ 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 জপই করেছে খালি। সারা দুনিয়া রাম রাম জপছে। গুরু যে কোনো রূপেই আসতে পারে, সেটা মানুষ রূপে বা গ্রন্থ রূপে বা কোনো বিচার রূপে। যদি নিরপেক্ষ রূপে বিচার করো, তাহলে এই মার্গকে প্রশস্ত করবার জন্যে যে জ্ঞান, তা কোনো সন্তের বাণীর থেকেই তো তুমি পাবে। তাই সৎসঙ্গ খুব জরুরি। হরে কৃষ্ণ।